নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশান চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকের দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে। কি বলা হচ্ছে, 19 শতকের বাংলায় হিন্দু সমাজ ও ব্রাহ্মণ্য মতবাদ অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল। এই সময় বেশ কয়েকজন সংস্কারকের আন্দোলনে বাংলা আলোর পথে নিমজ্জিত হয়। প্রথম বলা হচ্ছে ব্রাহ্ম মতাদর্শ। ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম আন্দোলনের প্রাণপুরুষ বা মধ্যমণি ছিলেন রাজা রামমোহন রায়। তার প্রচেষ্টায় বাংলায় এই আন্দোলনের গতি পায়। রামমোহন এই আন্দোলনের গতি আনার জন্য 1803 খ্রিস্টাব্দে ফার্সি ভাষায় তুয়াফত উল মুয়াইদ্দিন বই রচনা করেন। এরপর বলা হচ্ছে আত্মীয় সভা। কি বলা হচ্ছে, বাংলায় একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে রামমোহন 1815 খ্রিস্টাব্দে কলকাতায় তাঁর আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে এই আত্মীয় সভা গড়ে তোলেন। এবার বলা হচ্ছে ব্রাহ্ম সভা ও সমাজ। কি বলা হচ্ছে, একেশ্বরবাদ প্রচারের জন্য রামমোহন 1828 মতান্তরে 1829 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা গড়ে তোলেন। এই সভার প্রধান উদ্দেশ্য ছিল পৌতলিকতা পরিহার করে নিরাকার পরম ব্রহ্মের উপাসনা করা। এই সভা রামমোহনের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর দায়িত্ব নিয়ে 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে রূপদান করেন। এবার বলা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। কি বলা হচ্ছে, রামমোহনের মৃত্যুর পর এই ব্রাহ্ম আন্দোলনে দায়িত্ব নেয় দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি খ্রিস্টান পাদ্রী ও উগ্র পাশ্চাত্যপন্থীদের হিন্দু ধর্মের ওপর অযৌক্তিক আক্রমণের তীব্র সমালোচনা করেন। তিনি এই আন্দোলনের গতি আনার জন্য তত্ত্ববোধিনী সভা, তত্ত্ববোধিনী পত্রিকা ও তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠা করেন। এবার বলা হচ্ছে কেশবচন্দ্র সেন। 1858 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদান করেন। 1862 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁকে ব্রহ্মানন্দ উপাধি দিয়ে ব্রাহ্ম সমাজের সম্পাদক ও আচার্য পদে বরণ করেন। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের গতি অনেকটাই নিয়ে আসেন। তিনি ব্রাহ্ম সমাজের বেশ কিছু মতাদর্শ পরিবর্তন করেন। এ নিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে তার সম্পর্কের অবনতি হয়। এবার বলা হচ্ছে ব্রাহ্ম সমাজের ভাঙন। ব্রাহ্ম সমাজের মতাদর্শের মত পার্থক্য নিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে কেশবচন্দ্র সেনের মতবিরোধ দেখা যায়। এ থেকেই ব্রাহ্ম সমাজের ভাঙন দেখা দেয়। এবার বলা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের মতাদর্শ। একেশ্বরবাদী হলেও দেবেন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে ব্রাহ্ম ধর্ম হিন্দু ধর্মই, হিন্দুদের জন্যই এই ধর্ম এবং তা হিন্দু ধর্ম এর বিশুদ্ধ রূপ। তিনি মূর্তি পূজা ব্যতীত হিন্দু সমাজ ও ধর্মের জাতিভেদ প্রথা বা অপর কিছুর বিরুদ্ধে প্রতিবাদে রাজি ছিলেন না। তার মতে ব্রাহ্মধর্ম হল ধর্মীয় আন্দোলন। তিনি সমাজ সংস্কারকে এই আন্দোলনের অঙ্গীভূত করতে রাজি ছিলেন না। এবার বলা হচ্ছে কেশবচন্দ্র সেনের মতাদর্শ। কেশবচন্দ্র এর কাছে
ব্রাহ্মধর্ম হল সমন্বয়ী ও সার্বজনীন। কেবলমাত্র পৌতলিকতাই নয়, তিনি জাতিভেদ প্রথা ও অপরাপর সামাজিক কুপ্রথার বিরোধী ছিলেন। তার কাছে ব্রাহ্মধর্ম নিছক একটি ধর্মীয় আন্দোলন নয়, সমাজ সংস্কারের অঙ্গীভূত। এবার বলা হচ্ছে মূল্যায়ন। ব্রাহ্ম সমাজের মতাদর্শ এর মতপার্থক্য নিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেনের মতবিরোধ হয়। এভাবেই ব্রাহ্ম সমাজের ভাঙন ঘটে। তারা পরস্পর আলাদা আলাদা সংগঠন গড়ে তোলে। পরবর্তীকালে নিজেদের মতো মতাদর্শ প্রচার করতে থাকে। বন্ধুরা, এখানেই আজকের মতো ক্লাস ভিডিও শেষ হচ্ছে। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।